আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের গণিত বইয়ের অনুশীলনী ৪.১ এর ২৫ এবং ২৬ নং অঙ্কগুলোর সমাধান করব। ২৫ নম্বরে বলা আছে, যদি a সমান x² + xy + y² হয় এবং b সমান x - y হয়, অর্থাৎ এখানে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে। তাহলে প্রমাণ করো যে ab সমান x³ - y³ কি প্রমাণ করতে বলল? ab সমান x³ - y³ এখানে প্রথম তোমাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তোমার যে ইকুয়ালের আমাদের হাতের বাম দিকের যে অংশটা, এটাকে আমরা বলতে পারি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আর ইকুয়াল সাইনের ডান দিকে অর্থাৎ আমাদের ডান হাতের দিকে যে অংশটা, এটাকে আমরা বলতে পারি ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণ করতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষে মান এর সমান হবে হচ্ছে এই ডান পক্ষ। তাহলে এখানে এ আর বি দেখো তো মাঝে কোনো চিহ্ন আছে কিনা। দ্বিতীয়ত আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে, এখানে এ আর বির মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণ চিহ্ন, অর্থাৎ এ বি গুণ অবস্থায় আছে। তাহলে এ বি কে গুণ করলে অর্থাৎ এর মান কে বি এর মান দিয়ে গুণ করলে আমাদের রেজাল্টটা হবে x³ - y³। তাহলে অঙ্কটা আমরা কিভাবে শুরু করব? শুরু করব এভাবে যে প্রথমে তোমরা লিখে নিবে দেওয়া আছে a সমান এত, b সমান এত। এবার আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তাহলে এই সাইডের পক্ষকে আমরা কি বলেছি? বাম পক্ষ। তাহলে অতএব সরাসরি শুরু করতে পারো বাম পক্ষ। তুমি ইচ্ছা করলে বাম পক্ষ দিতে পারো অথবা তোমার ইচ্ছা হলে তুমি লেফট হ্যান্ড সাইড এটাও দিতে পারো। ইকুয়াল বলো তো বাম পক্ষে কি আছে? এ বি লিখলাম এ বি। এবার এর মান কত? x² + xy + y²। দেখো আমি এর মান বসিয়েছি। এবার এর সাথে বিটা গুণ অবস্থায় আছে। আমরা জানি বীজগাণিতিক যে রাশিগুলো আছে ব্র্যাকেটের ভিতরে দিলেই এটা কিন্তু গুণাকার প্রকাশ করবে, তাই না? এই যে দেখো এর মান বসাইলাম, এবার বি এর মান বসাচ্ছি, ওটাও ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ x - y। সেই ক্ষেত্রে এখানে গুণ চিহ্ন দেওয়ার ইচ্ছা হয় দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এই এর মানের সাথে বি এর মান গুণ। ওকে, তাহলে গুণ করব কিভাবে দেখো, প্রথমে আমরা x² দিয়ে এটাকে গুণ করব, তারপরে প্লাস xy দিয়ে আবার এই রাশিকে গুণ করব, আবার প্লাস y² দিয়ে এই রাশিটাকে গুণ করব। তাহলে শুরু করছি। তাহলে প্রথমে কি x² ইন্টু x - y, তারপরে x² এর কাজ শেষ হয়ে গেল, এবার xy এর কাছে যাব, সামনে কি চিহ্ন? প্লাস। তাহলে লিখলাম প্লাস xy। এই প্লাস xy এর সাথে আবার x - y গুণ অবস্থায়, অর্থাৎ ইন্টু x - y। এবার আবার xy এর কাজ শেষ, এবার যাবো কার কাছে? y² এর কাছে। y² এর আগেও প্লাস আছে, তার মানে প্লাস y², এটার সাথে গুণ অবস্থায় আবার x - y। আশা করি বুঝতে পেরেছ। একবার এটার সাথে এই রাশিটা, পরের বার প্লাস xy এর সাথে এই রাশিটা, দেন প্লাস y² এর সাথে এই রাশিটা। দেখো কিভাবে সাজিয়েছি। এবার গুণ করার পালা। তাহলে দেখো এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1। আমরা জানি গুণ করলে পাওয়ারগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখানে 2 আর এখানে মনে মনে 1, তাহলে 2 আর 1 এ 3, অর্থাৎ x³ মাঝে মাইনাস সাইন মাইনাস সাইন। এবার আবার এটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ x² y। যেহেতু আমাদের চলকের কোনো মিল নেই, তাহলে আমরা সরাসরি লিখব x² y, অর্থাৎ যা আছে তাই লিখে দিব শুধু গুণ অবস্থায়। এবার প্লাস দিলাম প্লাস। এবার কি হলো দেখো তো? x x, এই x এর উপরে পাওয়ার 1, এই x এর উপরে পাওয়ার 1, তাহলে x² আর বাকি রইল y, এই যে y। তাহলে এতটুকুর কাজ শেষ। এবার এইটার সাথে গুণ করতে চাই, তাহলে এখানে প্রথমে চিহ্নের গুণ, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার xy ইন্টু y, তাহলে এখানে একটা x আছে, এখানে কি কোনো x আছে? নাই, তাহলে x এর জায়গায় x একটা বসিয়ে দিব। এখানে একটা y আছে, এখানে আরেকটা, অর্থাৎ এই y এর উপরে পাওয়ার 1, এই উপর y এর উপরেও পাওয়ার 1, তার মানে y²। এই পোর্শনের গুণ করা শেষ। এবার আসো এখানে প্লাস, এই দিলাম প্লাস। এটার আগে কি আছে? মনে মনে x এর আগেও প্লাস আছে, তাই প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো y² আর x চলকের কোনো মিল নেই, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখব y² x না লিখে লিখব xy²।
ঠিক আছে? x আগে লিখেছি, y পরে লিখেছি। এবার প্লাস মাইনাসে মাইনাস, এখানে y এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 1। তাহলে পাওয়ার যোগ করলে যেহেতু আমি এখানে গুণ করতেছি, তাহলে 2 আর 1 প্লাস করলে হবে 3, অর্থাৎ y কিউব। ওকে। এখন আমরা খুঁজে বের করি একই রকম দেখতে যারা আছে ওদেরকে। দেখো এখানে x স্কয়ার y, এখানেও x স্কয়ার y। এই x স্কয়ার y হচ্ছে মাইনাসের, এই x স্কয়ার y হচ্ছে প্লাসের। তার মানে একই চলক যাদের কিনা চিহ্নগুলা বিপরীত। তাহলে কি এটা আর এটা কাটা। অর্থাৎ প্লাসের যতটা আছে মাইনাসের ততটাই আছে, আল্টিমেটলি 0। সেম ভাবে দেখো এখানে মাইনাসের xy স্কয়ার আছে, এখানে প্লাস xy স্কয়ার আছে। আবার xy স্কয়ার একটা প্লাসের একটা মাইনাসের। আল্টিমেটলি এটাও ভ্যানিশ। তাহলে রইল কি? এই যে এখানে x কিউব আর এইখানে দেখো y কিউব, তার আগে কি মাইনাস, তার মানে মাইনাস y কিউব। তাছাড়া বাকি সব কিন্তু কাটা হয়ে গেল, তাই না? তাহলে দেখো তো এই যে চেহারাটা, এটা কি আমাদের যে ডান পক্ষে যা ছিল তার সাথে মিলে গেছে। অর্থাৎ আমরা সমান লিখতে পারি ডান পক্ষ, এটাও লিখতে পারি, অথবা রাইট হ্যান্ড সাইড। দেখো আমাকে প্রমাণ করো যে, বলছে প্রমাণ করো যে এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা লিখতে পারি যে ফাইনালি, তাই না? অতএব এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এবি থেকে শুরু করেছি, উত্তরটা পেয়েছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ব্রেকেটে লিখে দিব প্রমাণিত। এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 25 নম্বর অঙ্কটা। এবার আসলে আমরা 26 নম্বর অঙ্কটা সলভ করি। যাদের এটা কনফিউশন দূর হয়েছে তাদের খুব ইজিলি এটা সলভ হয়ে যাবে। দেখো এখানেও এ এর মান বলা আছে, বি এর মান বলা আছে। এবার শুধু বলছে এ বি সমান হোয়াট, অর্থাৎ এ বির মান কত। আবার একই কথা, এ আর বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে যেহেতু এ এর মান জানি, বি এর মান জানি, শুধু মান বসাবো আর বাকিটা করে ফেলবো। তাহলে আমরা এখন কি, অতএব আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এ বি সমান তাহলে কি হবে? তাহলে এ বি সমান, এ আর বি গুণ অবস্থায় আছে, তাহলে এর মান বসাবো প্রথমে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এর মান বসিয়েছি, ব্রেকেট ক্লোজ। এবার কি করব? বি এর মান বসাচ্ছি। তাহলে দেখো এর সাথে বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে এই যে ব্রেকেট আবার দিলাম, বি এর মান কত? এ প্লাস বি। এবার আমরা কি দেখো, এখানে আমাদের কাজ হচ্ছে শুধু গুণ করা, তাই না? তাহলে আমরা গুণ করতে থাকি। তুমি চাইলে পেছন থেকেও শুরু করতে পারো, আর ইচ্ছা করলে এদিক থেকেও শুরু করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা কি করব? আগে এ স্কোয়ার রাখলাম, এ স্কোয়ারের সাথে একবার এটা গুণ, তাহলে এ প্লাস বি। এবার মাইনাস এ বির সাথে এটা গুণ, মাইনাস এ বি, তার সাথে গুণ দিব হচ্ছে আবার এ প্লাস বি। এবার প্লাস বি স্কোয়ারের সাথে আবার এটা গুণ, তাহলে প্লাস বি স্কোয়ার গুণ দিচ্ছি এ প্লাস বি। আমাদের মোটামুটি সাজানো শেষ। এবার শুধু ব্রেকেট তোলার পালা, অর্থাৎ গুণ করার পালা। এখানে এর উপর পাওয়ার 2, এখানে এর উপর পাওয়ার 1, তার মানে এ কিউব প্লাস এখানে দেখো এ বি, চলকে কোনো মিল নেই, তাহলে যা তাই লিখে রাখবো, এ স্কোয়ার বি বি। ওকে। মাইনাস এখানে আছে, এর আগে যেহেতু এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো, তাহলে আগে চিহ্নের গুণ। এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এ পাওয়ার 1, এর পাওয়ার 1, তাহলে এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এ স্কোয়ার। বি একটাই আছে, এই যে বি। আবার মাইনাসে প্লাসে মাইনাস। এবার এ এখানে একটা আছে, দেখো এইখানে এ নাই, তাহলে এ একটাই বসবে। বি পাওয়ার 1, বি এর পাওয়ার 1, অর্থাৎ কত হলো? তাহলে 1 + 1 2, তাহলে বি স্কোয়ার। দেখো এতটুকুর গুণ করেছি, ঠিক আছে? দেখো এ বির সাথে এ গুণ করেছি, তাই হয়েছে এ স্কোয়ার বি, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। আবার এ বি বি, এ বির সাথে বি গুণ করেছি, তাহলে এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার। আবার প্লাস প্লাস। এবার দেখো তো বি স্কোয়ার এ, তাহলে আমরা এটাকে গুছাই লিখলে কি লিখবো? এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। আবার প্লাসে প্লাসে প্লাস। এবার বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার 1, তার মানে বি কিউব। এবার আমাদের কাজ কি? একই রকম কিনা আমাদের পদগুলো ওগুলা খুঁজে বের করব। যেমন এ স্কোয়ার বি একই রকম, কিন্তু এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে ভ্যানিশ। আবার এ বি স্কোয়ার একই রকম, শুধু এটা প্লাসের এটা মাইনাসের, একই মান প্লাসের মাইনাসের হয়ে গেলে এটা কেটে দিব আমরা, বাদ। এবার তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো? এ কিউব প্লাস বি কিউব, এটাই হচ্ছে আমার এ বির মান।
অতএব আমি ফাইনালি লিখতে পারতেছি ab সমান a কিউব প্লাস b কিউব। এটাই আমার আনসার। তো আশা করি বুঝতে পেরেছ। আগামী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।